শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। শুধু শিলিগুড়ি শহর নয়, সমগ্র দেশ জুড়েই প্রকৃতি নিধন বা বৃক্ষ নিধনের একটি বিষয় কিন্তু উঠে আসছে অহরহ। তবে সম্প্রতি যেই ঘটনা সকলকে নাড়া দিয়ে গিয়েছে, আজ তার প্রতিবাদেই কিন্তু এখানে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদেরই শহরের বিভিন্ন অর্গানাইজেশন বা যারা সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে তাদের তরফে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি শহরের একেবারে ইয়ারভিউ মোড় চত্বরে, এবং যেখানে সবুজ বাঁচানোর একটি আবেদন তারা প্রত্যেকে রেখেছে। এখানে রয়েছে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, রয়েছে অপটোপিট এবং তাছাড়া রয়েছে শিলিগুড়ি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন। অর্থাৎ বিভিন্ন মঞ্চ একসাথে এই প্রতিবাদের ভাষায় তারা কিন্তু আজ সোচ্চার হয়ে উঠেছেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি, একবার আমরা যারা এটা এই সূচনা করেছেন তাদের সঙ্গে কিন্তু তো এই মুহূর্তে অপটোপিকের তরফে রয়েছেন দীপজ্যোতিদা। আমরা তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি তারা এই প্রতিবাদের যে ভাষা বা তারা যে এই প্রতিবাদে আজ সোচ্চার হয়েছেন সেটা তারা কিভাবে সমাজের কাছে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। না, প্রথমে আমার বলতে সংকোচ বা লজ্জা হচ্ছে যে এমন একটা ইস্যু নিয়ে আমরা করছি যেখানে আমরা প্রতিনিয়ত গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও, পৃথিবী বাঁচাও, বিশ্বায়ন থেকে বাঁচাও, এরকম সব রকম ব্যবস্থা করছি। সেখানে হায়দ্রাবাদের ইউনিভার্সিটির সামনে একটি 400 একর জমিতে একটা অনেক বছর আগে, বহু বছর আগের থেকে এখানে একটি ফরেস্ট ছিল, 70-75 বছর আগের থেকে, এবং এখানে একটি বাস্তুতন্ত্র তৈরি হয়ে গেছিল। এবং হায়দ্রাবাদের এটা বলতে পারো যে এটা ফুসফুস। সেইখানে মানে এত বছরের গাছ সেরেফ একটা আবাসন প্রকল্প তৈরি করার জন্য গভর্নমেন্ট, তেলেঙ্গানা গভর্নমেন্ট 10,000 টাকা প্রফিট করার জন্য এই গাছগুলো তারা যথেচ্ছভাবে মানে কাটা শুরু করলেন, এবং গাছগুলো কেটে সেখানে আবাসন প্রকল্প হবে। এটা মানা যায় না। যেখানে আমরা গাছ লাগানোর জন্য আমরা প্রতিনিয়ত সংগ্রাম করছি, এবং প্রসঙ্গত বলছি সেই গাছ কাটার বিরুদ্ধে হায়দ্রাবাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং আপামর জনসাধারণ ওরা বাধা দিয়েছিল যাতে গাছগুলো না কাটা হয়, কিন্তু তারপরে তাদের উপরে যথেচ্ছভাবে লাঠিচার্জ করা হয়। এর থেকে নিন্দনীয় কিছু হতে পারে না। তো আমরা তার বিরুদ্ধেই আমরা সোচ্চার হয়েছি, এবং আগামী দিনে দরকার হলে আরো বৃহত্তর আন্দোলনে যাব। এর মাঝেও আশার গল্প, যেটা সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছে এবং 3 এপ্রিল একটা অর্ডার, একটা ভার্ডিক্ট দিয়েছে যে এই গাছগুলো কাটা যাবে না এই মুহূর্তে। এটা একটা বড় একটা ভার্ডিক্ট, কিন্তু এবং আমাদের একটা যারা পরিবেশ নিয়ে কাজ করি তাদের একটা অক্সিজেন। অবশ্যই শুধু পরিবেশ নিয়ে কাজ করা না, বোধহয় প্রত্যেকটি মানুষেরই বোধহয় এটা। বিজ্ঞান মঞ্চের তরফে রয়েছেন দেবশ্রী বাবু, তাই তো? আমরা একবার দেবশ্রী বাবুর সঙ্গে কথা বলিনি, তিনি কি বলছেন এই বিষয়টাকে নিয়ে এবং বা তিনি কি চোখে দেখছেন। যেভাবে মানে হায়দ্রাবাদের এই কাঞ্চা গাছিবৌলি যে অরণ্যে যে 400-র উপরে বৃক্ষ নিধন, আমরা তীব্রভাবে এই ঘটনার নিন্দা জানাচ্ছি। কিন্তু একই সাথে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ নিয়েছেন সেটার জন্য মানে আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি যে তারা কিন্তু এই বৃক্ষছেদনটা বন্ধ করেছেন পরবর্তী অর্ডার পর্যন্ত। এবং আমরা দেখছি বর্তমানে কিন্তু সারা দেশে এবং আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় অরণ্য ধ্বংস হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম গরুমারা অভয়ারণ্যে বিশাল একটা এলাকা পুড়ে গেল। এবং এই ঘটনাগুলো কি মনুষ্য সৃষ্ট নাকি প্রাকৃতিক কারণেই ঘটছে, এই বিষয়ে সঠিকভাবে ইনভেস্টিগেশন হওয়া দরকার। এবং অবিলম্বে এই যে অরণ্যের মধ্যে যে ফায়ার, যে অরণ্যের মধ্যে যে দাবানল, এগুলোকে কিন্তু বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। সোচ্চার হয়েছেন সকলেই এবং এটাই চাইছেন, কারণ আমরা বোধহয় করোনা অতিমারির সময় সব থেকে বেশি এই বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি বা আমরা বুঝতে পেরেছি যে কতটা প্রয়োজন রয়েছে এই সবুজ গাছের। অবশ্যই উন্নয়নের প্রয়োজন রয়েছে, কিন্তু এইভাবে বৃক্ষ নিধন করে নয়, এটাই কিন্তু তাদের দাবি এবং আমাদের সকলের দাবি। কি বলবেন সকলের উদ্দেশ্যে? যেভাবে প্রকৃতিকে নষ্ট করা হচ্ছে, আমরা কোন জায়গায় যাচ্ছি এটা চিন্তাজনক। কারণ হায়দ্রাবাদকে ডেভেলপমেন্টের নামে যেভাবে জঙ্গলকে নষ্ট করা হচ্ছে, মানে যে নেচারকে আমরা নষ্ট করছি,
এটা এ বিকাশের কোনো मायने नहीं। तो जिस प्रकृति के लिए जिस प्रकृति से हमें सब कुछ मिलता है और उस प्रकृति को हम स्वयं नष्ट कर रहे हैं, ये कैसे मानवता है? हम कैसा विकास चाहते हैं? किस ओर जा रहे हैं? इस पर सोचने का विषय है। और जिस ढंग से वहाँ जो पर्यावरणविद है, जो जिन लोगों ने संरक्षण किया है, संरक्षित किया है, उन्हीं पर लाठियां भाजी जा रही है, उन्हें जेलों में पहुंचाया जा रहा है, ये कैसी व्यवस्था चल रही है? मुझे 2 लाइनें याद आती है कि व्यवस्था पर याद आती है कि बात जो कि त्यों पड़ी है, क्या कहें किससे कहें। बात जो कि त्यों खड़ी है, क्या कहें किससे कहें, सबको बस अपनी पड़ी है, क्या कहें किससे कहें। तो हमें समझना है कि हम पर्यावरण को बचाकर जो भी विकास है करें, लेकिन पर्यावरण को संरक्षित करने का दायित्व मानव को है, क्योंकि आदमी को ही सबसे शक्तिशाली माना गया है और उसी को इंटेलेक्चुअल माना गया है पूरी प्रकृति में। और मानव जब विनाश पे आता तो निश्चित रूप से प्रकृति का विनाश है, मानव भी इससे बच नहीं पाएगा। हाथ में आग लगाकर तू जलाता है किसे, हाथ में आग लगाकर तू जलाता है किसे, जब न ये बस्ती रहेगी तू कहां रह जाएगा। तो इसे सोचने की जरूरत है और हम इस सब का तीव्र विरोध करते हैं और इसे जल्द से जल्द रोका जाना चाहिए और प्रकृति का संरक्षण किया जाना चाहिए। वहां और ज्यादा फॉरेस्टेशन होना चाहिए, ऐसा मेरा मानना है। ধন্যবাদ আপনাকে। একবার আমার সহযোগী রিককে বলবো আজ যারা যারা এখানে দাঁড়িয়েছে তাদের প্রত্যেককে একবার আমাদের ক্যামেরার সামনে তুলে ধরতে, কারণ তারা যে দাবিটা শুধুমাত্র শহরের জন্য নয়, সমগ্র দেশের জন্য, সমগ্র বিশ্বের জন্যই কিন্তু তারা এই দাবি রেখেছে। কারণ এই প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব আমার আপনার সকলের। আর সেই দাবিতে হয়তো এখন মুষ্টিমেয় মানুষরা এখানে দাঁড়িয়েছেন শহরের এই মাঝ বুকে, কিন্তু বোধহয় এই দাবি বা এই প্রোটেস্ট বা এই প্রতিবাদ বোধহয় আরো বড় আকারে হওয়া প্রয়োজন রয়েছে। কারণ আমাদের জীবনের বা আমাদের এই সবুজকে বাঁচানোর দায়িত্ব আমার আপনার সকলের রয়েছে। তো এখানে অনেকে আরো অন্যান্য অর্গানাইজেশন থেকেও রয়েছেন, তাদের সঙ্গে একবার জেনে নিই। কি বলবে ওরা? অভিযান আমার নাম। এবার ব্যাপার হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা কর্তব্য, ঠিক আছে। যেখানে একটা সাইডে হায়দ্রাবাদের স্টুডেন্টগুলো মার খেয়েছে তবে গাছ কাটার প্রতিবাদে, জঙ্গলের জন্য প্রতিবাদে, আমাদের এখানে তো ডিফরেস্টেশন হচ্ছেই। আর এখন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে জঙ্গল জ্বলছে চারিদিকে, আমরা সবাই জানি। যেহেতু জ্বলছে তো আমাদের এখন থেকে প্রতিবাদ আর কি করতে হবে। এবং বিভিন্ন ইস্যু আছে, আমরা সব ইস্যু তো এখানে ওপেন আমরা যতটা পেরেছি আর কি দেখিয়েছি। এরপর আমরা পরবর্তীতে আমরা এগুলো নিয়ে ডেপুটেশন দিব, ঠিক আছে। এটা একটা জয়েন্টলি মুভমেন্ট হচ্ছে, সমস্ত অর্গানাইজেশন, শিলিগুড়ি সমস্ত সাধারণ মানুষ থেকে আরম্ভ করে নাগরিক সবাই এখানে উপস্থিত আছে এবং আমরা প্রত্যেকের সহযোগিতা পেয়ে আর কি এই স্টেপে নেমেছি, এই পদক্ষেপে নেমেছি। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে যে কিভাবে বৃক্ষচ্ছেদনটাকে কম করা যায়। কোথাও কি মনে হয় যে শুধুমাত্র অর্গানাইজেশন কেন আসছে, সাধারণ মানুষের পক্ষ থেকেও কেন এই প্রতিবাদের সুর তারা কেন সোচ্চার হচ্ছে? আমরা অবশ্যই চাই এটা শুধুমাত্র অর্গানাইজেশন বা আমরা যারা আছি এই কয়েকজনের বাইরে, এই গণ্ডির বাইরে থাকুক এবং প্রত্যেকে এখানে জড়িত থাকুক। সে স্টুডেন্টস লেভেল হোক, সাধারণ মানুষ হোক। যেরকম এখনই আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কিছু লোক যাচ্ছিল, দেখতে দেখতে ওদের মনে হয়েছে, তারপর কিছু ছবি তুললো, আমরা বললাম আসো, ওরা এসে আমাদের সাথে দাঁড়ালো, তারা আছে সামনের দিকে আছে। তো এরকম প্রচুর মানুষ আর কি আছে যারা ভালোবাসে কিন্তু সদিচ্ছায় হোক বা যে কোনো কারণে হোক সামনাসামনি আসতে চায় না। আমরা তাদেরকেও আহ্বান জানাচ্ছি তো এই মঞ্চে আর কি থাকুক, এখানে প্রত্যেকে একসাথে আর কি কাজ করতে হবে। ধন্যবাদ। ঐরাবতের পক্ষে তাদের কি বক্তব্য ছিল আমরা শুনে নিলাম এবং এখানে আরো যারা রয়েছেন তাদের কাছেও বলবো। সকলের উদ্দেশ্যে কি থাকবে বার্তা? আমি দেবপ্রতিম সাহা, শিলিগুড়ি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং মহানন্দা ইকো ট্যুরিজম অ্যান্ড কনজারভেশন সোসাইটির তরফ থেকে আজকের এই আন্দোলনের ভাগিদার হয়েছি। যদিও এই আন্দোলন প্রত্যেকের, কারণ আমরা প্রত্যেকেই প্রকৃতির সন্তান, কিন্তু আমরা ভুলে যাই ইটকাঠ পাথরের বাড়িতে থেকে থেকে সেটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের আজকে এই বক্তব্য নগণ্য একটা মানুষজন তাও এসছেন, এটা তাও দেখে ভালো লাগছে। শিলিগুড়িতে এতজন মানুষ তাও এসছেন এবং আমাদের উদ্দেশ্যই হচ্ছে বাকি প্রত্যেক মানুষকে একটু সচেতন হওয়ার জন্য যে আপনার আমার প্রকৃতি আপনার আমার জন্যই। যে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি, যে প্রশ্বাস ছেড়ে আমরা যাই, সেটা হচ্ছে প্রকৃতি, মাদার নেচার দেয়। এখন যদি 1 মিনিট কাউকে বলা হয় যে দম বন্ধ করে দাঁড়িয়ে যাও, তাহলেই সেটা ক্রাইসিসটা আমরা বুঝতে পারবো। এবং এটাই বক্তব্য, প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আজকে হায়দ্রাবাদ যেটা হয়েছে সেটা জাস্ট একটা স্ফুলিঙ্গ এবং ওখানকার ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেভাবে প্রতিবাদে সামিল হয়েছে, আমরা চাইবো ভারতবর্ষের কোনায় কোনায় এইভাবে ছাত্রছাত্রী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই এগিয়ে আসুন। একটা প্রশ্ন কিন্তু অবশ্যই উঠে আসে, রাজনীতির জন্য, রাজনীতির কোনো একটা বিষয় নিয়ে আমাদেরই এই নবীন প্রজন্ম যতটা বেশি সোচ্চার হয়, প্রকৃতিকে বাঁচানোর জন্য সেই নবীন প্রজন্মকে সেইভাবে দেখা যায় না কেন? কারণ এটাই তো শেখানো হচ্ছে।
রাজনীতি যদি একটা মানে কি বলবো একটা যদি ইনভেস্টমেন্ট হয়, রাজনীতি হচ্ছে একটা বড় ইনভেস্টমেন্ট, যেটার থেকে আপনি বিনে পয়সায় প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। কিন্তু ঘুরে ফিরে দেখা যায় আমরা প্রাকৃতিক সম্পদের উপরই নির্ভর করি। আজকে ইট সেটাও মাটি পুড়িয়ে হচ্ছে, বালু পাথর সেটাও আসছে আপনার মহানন্দা তিস্তার থেকে, এবং যেটা লোহা সেটাও আসছে হেমাটাইট আকরিক থেকে, সেটাও পৃথিবীর জিনিস। তো এই থেকেই তো বড় অর্থনীতি তৈরি হচ্ছে। প্লাস যে গাছরা বাকি, আমরা যেমন প্রকৃতির সন্তান, আমাদের বাকি পশু পাখি পোকামাকড় গাছপালা প্রত্যেকে প্রকৃতির সন্তান, প্রত্যেককে নিয়ে চলতে হবে। উন্নয়ন হবে অবশ্যই, কিন্তু প্রত্যেকের সাথে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আলিপুরদুয়ার থেকে লাটাগুড়ি, তো আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, তিনি সুদূর লাটাগুড়ি থেকে এখানে এসেছেন। বোধহয় আমাদের এখানে যে সংখ্যাটা রয়েছে আরো বৃদ্ধি পেলে বোধহয় আরো বেশি ভালো হতো, তবে বোধহয় প্রতিবাদের ভাষা আরো বেশি জোরালো হতো। কি বলবেন আপনি? সাধারণ মানুষকে প্রতিটি ঘর থেকে মানুষকে প্রকৃতির কথা বলতে হবে এবং এই আন্দোলন গণ আন্দোলনে রাস্তায় নামতে হবে, এটুকুই এখন শেষ কথা। বর্তমান প্রকৃতি সংরক্ষণের যে ব্যবস্থাপনা বা যে অবিচার চলছে প্রকৃতির প্রতি, তাতে প্রতিটি মানুষকে রাস্তায় নামতে হবে, গণ আন্দোলনের রূপ দিতে হবে, এটাই শেষ কথা। এর থেকে বড় কিছু আর বলতে পারবো না। আপনার নাম? অনির্বাণ মজুমদার, লাটাগুড়ি, গরুমারা। ধন্যবাদ আপনাকে। তো আমরা ছিলাম এয়ারভিউ মোড় থেকে। এই যে লড়াই বা এই যে প্রোটেস্টের জন্য তারা এখানে দাঁড়িয়েছেন, তাদের দাঁড়ানো কিন্তু শুধু এখানে সীমাবদ্ধ নয়, তারা ওপারেও দাঁড়িয়েছেন, যাতে ওপারের যারা পথ চলতি মানুষ রয়েছেন তাদের কাছেও যেন এই বিষয়টি চোখে পড়ে বা তারাও যেন দেখতে পান তাদের এই প্রতিবাদের ভাষা বা তাদের এই প্রতিবাদের কথা। তো একবার এখান থেকেও আমরা দেখাবো যে এখানেও কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা আজ দাঁড়িয়েছেন, বিভিন্ন অর্গানাইজেশনের সদস্যরা, এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন হায়দ্রাবাদের যে ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রকৃতি নিধনের বিষয়, যেখানে ছাত্রছাত্রীদের বা পড়ুয়াদের যেভাবে তাদের প্রতি লাঠিচার্জ হয়েছে পুলিশ প্রশাসনের তরফে, তারই প্রতিবাদ কিন্তু এই কথা। এবং এখানে যারা রয়েছেন তাদের সাথেও আমরা একবার কথা বলে নিই, তারা কি বলছেন। আজকের এই প্রতিবাদের মধ্য দিয়ে সকলের কাছে কি বার্তা থাকবে? একটাই বার্তা, যে প্রকৃতিকে নিয়ে যেভাবে খেলা হচ্ছে এবং একদিকে গুরুত্ব দেখানো হচ্ছে, আরেকদিকে গুরুত্ব দেখানো হচ্ছে না, সেটাকে ব্যবহার করা হচ্ছে, এটা নিয়ে সাধারণ মানুষকে একেবারে সোচ্চার হতে হবে। কারণ এইরকম ছেলে খেলামি করাটা কোনোভাবেই ঠিক না। কারণ আজকে এই পরিবেশ না থাকলে তো আমাদের এই উন্নতি আর ডেভেলপমেন্ট কোন কাজে লাগবে, সেটা হচ্ছে মূল বক্তব্য। আর তাছাড়া হচ্ছে আজকে যে হারে ফরেস্টকে মানুষকে যেভাবে চলে যাচ্ছে, ফরেস্টগুলো আস্তে আস্তে এখানে নগর বসতির ডেভেলপমেন্ট হচ্ছে, এই জীবজন্তুগুলো কালে ভদ্রে আমাদের এখানেই চলে আসবে, এই শহরের মধ্যে এরা চলে আসবে। তখন এদেরকে আবার আমরা খেদিয়ে কোথায় পাঠাবো? তাদের জায়গা নেই তো কোথাও, কারণ জঙ্গলটা তো আমরা অলরেডি সাফ করে দিচ্ছি। তো আমার মনে হয় পাবলিককে আরো বেশি সোচ্চার হতে হবে, প্রতিদিনের একটা শিডিউল করতে হবে যে কোথাও না কোথাও তারা প্রতিবাদে আসুক, অন্তত নিজেরা সোচ্চার হয়ে একটা বৃক্ষ হোক, শহরের ভেতরে হোক বা শহরের অদূরে যেসব পরিবেশগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য ইনিশিয়েট নেয়। যেখানে গাছপালা নেই সেখানে গাছের জন্য ব্যবস্থা করুক। শুধু তাই না, আজকে যে ঘটনাটা ঘটছে সেটার ওপরে মুখর হওয়া উচিত পাবলিকলি, সোশ্যাল মিডিয়াতে এবং সব জায়গায়। দীপায়ন ঘোষ। ধন্যবাদ আপনাকে। এখানে যারা যারা দাঁড়িয়ে রয়েছেন ধন্যবাদ তাদের সকলকেই, কারণ তারা এগিয়ে এসেছেন আর এইভাবেই এগিয়ে আসতে হবে। বললাম যে শহরে প্রত্যেকটি নাগরিককে, নবীন প্রজন্মকে এবং একেবারে তৃণমূল স্তর থেকে প্রতিটি মানুষকে, আর তবেই বোধহয় এই প্রকৃতিকে বাঁচানো সম্ভব হবে এবং এই প্রকৃতি রক্ষা পাবে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী রিক ফের হাজির থাকছি। ধন্যবাদ।